ভারী লোহার শিকল প্রত্যেকের পায়ে। ওই অবস্থায় বন্দিশালায় বসে শুনতেন মাথার ওপর দিয়ে উড়ে যাওয়া যুদ্ধবিমানের বিকট শব্দ। বিমান থেকে ফেলা বোমার আঘাতে কেঁপে উঠত চারপাশ। খাবার বলতে মাত্র দুবেলা শুটকি দিয়ে ভাত। মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিরোধী গোষ্ঠী আরাকান আর্মির বন্দিশালায় টানা ৮ মাস এমন অভিজ্ঞতায় কেটেছিল বাংলাদেশি জেলেদের এক একটি দিন। জোয়ারের স্রোতে ভুলবশত সীমানা পেরিয়ে যাওয়ার অপরাধে এই জেলেদের জীবন পরিণত হয়েছিল দুঃস্বপ্নে। দীর্ঘ ৮ মাস ধরে পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন থেকে অবশেষে বিজিবির প্রচেষ্টায় ১৯ আগস্ট ঘরে ফিরেছেন ২৪ বাংলাদেশি জেলে। মুক্ত হওয়া জেলেরা এখনও কাটিয়ে উঠতে পারেননি বন্দিশালার আতঙ্ক। চোখ বন্ধ করিয়া ১ ঘন্টা ১৫ মিনিট পূর্ব দিকে ট্রলারটা আমাদের চালিয়ে নিয়ে যায়। তাহলে ওখানে আবার দাঁড়িয়ে স্পিডবোট, তাদের আরাকান আর্মির 2টা স্পিডবোট রাউন্ড দিচ্ছে। আমাদের ট্রলারে চারপাশে অস্ত্র ধরে বলে যে তোমরা এখানে কেন আইছো, তাহলে তোমরা এই যে আরাকানের আর ঢুকছো। আসলে আরো হনো ইচ্ছা করে হনো বারবার ভিতরে করে দিয়ে দিলাম, বাংলাদেশের সীমার ভিতরে আছে মানে জোয়ার বাড়ে এখানে করে নামাই দেয় মানে তারা আর ধরে ফেলছে। রাস্তাঘাট ভেঙে গেছে, ওগুলা ঠিক করবার জন্য নিয়ে যেত, যুদ্ধ করবার জন্য যেগুলো গাছ করছে গাছ করবার জন্য নিয়ে যেত। ১৯ আগস্ট দুপুরে নাফ নদীর মধ্যভাগে শূন্য রেখায় বিজিবির কাছে ২৪ বাংলাদেশি জেলেকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে আরাকান আর্মি। টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ফিরিয়ে আনা ২৪ জেলের পরিচয় যাচাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিজিবির তথ্য মতে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৮ আগস্ট পর্যন্ত সময়ে বাংলাদেশি নৌকাসহ ৪৩৪ জন জেলেকে আটক করেছে আরাকান আর্মি। এর মধ্যে বাংলাদেশি ২২২ জন ও রোহিঙ্গা ২১২ জন। তবে বিজিবির প্রচেষ্টা ইতিমধ্যে কয়েক দফায় ৩৪৮ জন জেলেকে ফেরত আনা হয়েছে। বর্তমানে আরাকান আর্মির বন্দিশালায় ৬৫ জন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা বন্দী রয়েছেন।